রমজান মাস আসলেই অন্যান্য দেশে জিনিসপত্রের দাম কমে, কিন্তু বাংলাদেশ ঠিক তার বিপরীত। এদেশের অসাধু ব্যবসায়ীরা রমজান মাস আসলেই সবকিছুর দাম বাড়িয়ে দেয়। কিন্তু কথা আছে না, পৃথিবীতে যেরকম খারাপ মানুষ আছে সেরকম ভালো মানুষ আছে। তারই উদাহরণ হচ্ছে যশোরের এই ভাইটি, যে কিনে রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে কম দামে বিক্রি করতেছে বিভিন্ন ধরনের চপ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি বলছি, এখন তো সব কিছুর দাম ঊর্ধ্বগতিই, তেলের দাম বেশি, বেসনের দাম বেশি, তো আপনি এত কম দামে কিভাবে 3 টাকা করে সব কিছু চপ কিভাবে নিচ্ছেন? আমরা রমজান মাস আসলে আমরা বিভিন্ন দেশে দেখি, ইসলাম কান্ট্রি দেশগুলোতে জিনিসের দ্রব্যমূল্যের দাম কমে যায়, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা বিপরীত। রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা কী করে, জিনিসের দ্রব্যমূল্যের দাম বাড়াই দিয়ে মানুষের অস্থিতিশীল করে তোলে বাজারগুলো। আমরা সেই সিন্ডিকেটগুলো ভাঙিয়ে দিতে চাই, আর আমরা সীমিত লাভে মাল বিক্রি করতে চাই। আমরা মাল সেল বেশি হবে, লাভ কম হবে, সেলের উপরে লাভ নির্ভর হবে। আমরা সেই জন্য সবাই সামর্থ্যের ভিতরে থাকে যায়। রমজান মাসে তো যেহেতু সবাই সব কিছুর দাম বাড়ায় দেয়, তো সেই অনুযায়ী আপনার এই উদ্যোগটা নেওয়া, তাই তো? জি। ও আচ্ছা, তা আপনার এতে ভাই লস হয় না? না ভাই, আল্লাহ চায় নাই। যাক আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। আমাদের দেশের সকল ব্যবসায়ীরা যদি এই ভাইয়ের মতো হতো, তাহলে সর্বস্তরের মানুষই খেয়ে পরে বাঁচতে পারতো, আর দেশের অর্থনীতিও এতটা অবনতি হতো না।